লাইভ চলে গেছে। বলছি যে আজকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, তোমাদের রেজাল্ট বেরিয়েছে, তো রেজাল্ট বেরোনোর পরে রেজাল্ট তুমি এখন এত বেরিয়ে গেছো, তো এখন কেমন লাগছে বলা? এখন খুবই আনন্দ হচ্ছে, আর হওয়াটাও স্বাভাবিক। 9th র্যাঙ্ক, খুবই আনন্দ হচ্ছে আর ভালোই লাগছে। কত রেজাল্ট হয়েছে? আমার 488 হয়েছে 500-তে। তোমার স্কুলের নাম? সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির। তোমার নামটা? আমার নাম বিতান আহমেদ। তো এবারে তুমি আমাকে গল্পটা করো যে কিভাবে তুমি প্রিপারেশন নিয়েছো, কেমন ভাবে পড়াশোনা করতে, সেগুলো একটু আমাদেরকে জানাও। প্রিপারেশন বলতে আমি কখনো ওরকম মানে ঘন্টা মেপে পড়িনি যে এরকম এত ঘন্টা পড়তে হবে প্রতিদিন, এরকম কোনো ব্যাপার ছিল না। যেটা দরকার কোনো একটা জায়গায় পৌঁছতে গেলে বা ভালো রেজাল্ট করতে গেলে যতটা দরকার ততটা পড়তে হবে, সেরকমই পড়েছি। এবার আমার যতটা প্রয়োজন সেই হিসেবেই পড়েছি আমি। এরকম মানে সেরকম কোনো নির্দিষ্ট কোনো টাইম? না, নির্দিষ্ট টাইম মেনটেন নেই। মানে এরকমও দেখা গেছে আমি কোনোদিন সারা রাত পড়লাম, পড়ে সকালবেলা ঘুমিয়ে পড়লাম, এরকমও হতে পারে। আবার সারাদিন পড়লাম, রাত্রেবেলা ঘুমিয়ে পড়লাম বা সন্ধেবেলা ঘুমিয়ে পড়লাম। মোটামুটি যতক্ষণ পারতাম ততক্ষণ পড়তাম, আর বাকি যেগুলো না করলেই নয় সেগুলো বাদ দিয়ে বাকি সময়টুকু মানে বই নিয়েই বসে থাকতাম। এবার তার মধ্যে এফেক্টিভ হলে 13-14 ঘন্টা মতো পড়তাম। তারপরে এবারে তোমার মানে এখন মানে তোমার এখন বেরোনোর পরে তোমার এখন মানে কি নিয়ে পড়তে চাও? এখন কি নিয়ে পড়তে চাই বলতে আমার মানে মেডিকেলে একটু ইচ্ছা রয়েছে, আর সেই জন্যই মানে নিট দিয়েছিলাম, এই বছরে দিয়েছে। এই কদিন আগে 5ই মে নিট পরীক্ষা হয়েছে। সেক্ষেত্রে আশা করা যায় 670+ হবে, তো 720-তে। সেক্ষেত্রে ভালো কলেজ পাওয়ার আশা আছে, যদি মানে এখানে ওএমআর বেশি হয়। এবার ওএমআর টোএমআর যদি ভুল টুল না হয় তাহলে এরকম নাম্বার আমার এসে যাবে। হ্যাঁ, ডাক্তারি নিয়ে পড়তে চাই। ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়েছিলাম, যেই মেন্স হয় অল ইন্ডিয়া বেসিসে, সেটাতেও দিয়েছিলাম। 97% এসছে, মানে অ্যাডভান্সে আমি চান্স আছে পরীক্ষা দিতে বসতে পারবো, কিন্তু ওখানে আমার ইন্টারেস্ট নেই। আমার মানে মেনলি ইন্টারেস্ট হয়েছে মেডিকেলে। কেন মেডিকেল? কারণ বলতে আমি মানে এই প্রত্যন্ত মানে গ্রামে থাকি, সেখানে ডাক্তার কেউ সেরকম নেই, বা যদি মানে রাতারাতি করার কোনো সমস্যা হয়, শরীর অসুস্থ হয়, তাহলে এখান থেকে মানে মিনিমাম 25-30 মিনিট অটোতে বা ভ্যানে বা ওরকমভাবে যেতে হবে। যাওয়ার পর সরিষাতে হাসপাতাল আছে, তো সেই জন্য মানে যদি ডাক্তার হয়ে মানে মানুষের সেবা করতে পারি সেটা অনেক ভালো হয়। মা বাবার ইচ্ছা তাই, যদি মানুষের পাশে দাঁড়াতে পারি তাহলে। মানে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত? হ্যাঁ, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা, সেই জন্য তুমি ডাক্তার। তো তাহলে আগামী দিনে তুমি এবারে কোথায় পড়াশোনা করতে চাও বা এই চিন্তা ভাবনা? হ্যাঁ, ওই চিন্তা ভাবনা বলতে ওটাই, আমি ওই মেডিকেল দিয়েছি। এবার রেজাল্ট বেরোবে পরের মাসের 14 তারিখে, তো রেজাল্ট বেরোলে কনফার্ম হয়ে যাবে যে কোন কলেজ মানে নিতে পারবো আমি, বা সেই হিসেবে আমি ভর্তি হয়ে যাব। এবারে তোমার স্কুল থেকে এসেছিল? স্কুল থেকে ফোন করেছে, আপাতত আসেনি। আসবেন মহারাজ, মানে ফোন করেছিলেন, স্কুলের হেড মহারাজ ফোন করেছিলেন, আসবেন বলেছেন, আসছেন, হয়তো রাস্তায় আছেন। শুভেচ্ছা বার্তা হ্যাঁ হ্যাঁ। কোথায় থেকে এসেছিল ওটা শুভেচ্ছা বার্তা? এটা ডায়মন্ড হারবার ইডিআই থেকে এসেছিল। ইডিআই। তাছাড়া এখানকার যারা প্রতিনিধি যারা আছে তারা কি ফোন করে খবর নিয়েছে? হ্যাঁ হ্যাঁ, ফোন করে খবর নিয়েছেন, মানে কিছু জায়গা থেকে ফোন করে খবর নিয়েছে, কিছু জায়গায় এসে উপস্থিত হয়েছে, এরকম। এবারে তুমি আমাকে বলো যে তুমি তো 9th র্যাঙ্ক করছো, হ্যাঁ, তো যারা মানে দেবে আর কি আগামী দিনে উচ্চ মাধ্যমিক দেবে, তো তাদের জন্য কি বার্তা দিতে চাও? তাদের জন্য বলতে চাই, কোনো একটা মানে সাফল্য পেতে গেলে, কোনো একটা জায়গায় পৌঁছতে গেলে, সেটা যে কোনো জায়গায় যে কোনো লাইনে হতে পারে, যদি পেতে হয় তাহলে তার জন্য একটা ফিক্সড একটা রাস্তা থাকে।
সেই রাস্তাতে যেতে হয়। মানে যত মানে সেই রাস্তায় কঠোর পরিশ্রম রয়েছে, সেই রাস্তা থেকে গেলে তবেই সাফল্য পাওয়া যায়। অন্য কোনো রাস্তায় হয় না যে আমি পড়বো না অথচ ভালো রেজাল্ট করে যাব, আমি আহ, মানে বই বই মানে কিছু পড়বো না, এরকম এরকম করে হয় না। তার জন্য একটা ফিক্সড রাস্তা থাকে, তাতেই যেতে হয়, আর তাতে গেলেই তবে পাওয়া যায়। তাতে যদি কষ্ট হয় তাহলে সেটা মানে তুমি ওটা পেতে পারো না। যদি কষ্ট হয়, কষ্ট দিতে হবে, দিয়ে শেষ পর্যন্ত ওই রাস্তা ধরেই গিয়ে সাফল্যে পৌঁছতে হবে। ও ছাড়া আর কোনো মানে বিকল্প পথ নেই। আর নিজের মনের মানে জোর থাকতে হবে, ইচ্ছে থাকতে হবে। ইচ্ছে না থাকলে ওটা হবে না। মাধ্যমিকে কেমন রেজাল্ট? মাধ্যমিকে 700-670 হয়েছিল, 95.67 এরকম হবে। এবারে এই যে এইচএসের যে রেজাল্টটা, এটা মনে কি তোমার কাছে কি প্রত্যাশা ছিল নাকি যে একটা ভালো রেজাল্ট? হ্যাঁ, প্রত্যাশা ছিল ভালো রেজাল্ট করবো, কিন্তু 9th হবো এরকম আগে থেকে প্রত্যাশা করিনি যে 9th হবো, এরকম ছিল না। তারপরে যখন খবরটা প্রথম কিভাবে জানতে পারলে? খবর বিভিন্ন জন ফোন করেছে। আমি সত্যি বলতে আমি নিজে মানে খবর খুলে দেখিনি। আমি অনেক জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে ফোন এসছে, স্যারেরাও ফোন করেছেন, মানে সঙ্গে সঙ্গেই ফোন করেছেন করতে, তার মাধ্যমে আমি জেনে গেছি। তারপর নিজে মানে 3টে বাজে মার্কশিট মানে রিলিজ হয়েছে, 3টের পর আমি মানে নিজের মার্কশিটটা দেখতে পেয়েছি। জানার পরে প্রথম মানে তোমার কি কাজ নিয়ে নাকি আনন্দে? আনন্দে কান্না তো পেয়েছিল। আর সেই 2 বছর ধরে যা কষ্ট করেছিলাম, পরিশ্রম করেছিলাম, সেগুলো মনে আসছিল। আর তার জন্য মানে এমনিতেই কান্না পেয়েছিলাম। তো আগামী দিনে তুমি যাতে মানে ডাক্তার নিয়ে পড়াশোনা করবো বলছো, তো সেই জন্য আমাদের তরফ থেকে তোমাকে বেস্ট উইশ থাকলো, এবং আরো এগিয়ে যাও, আরো সফলতা মানে কি বলবো শীর্ষে পৌঁছাও। তো সেই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মার কাছে যাবো। বলছি যে মানে ছেলে তো ভালো রেজাল্ট করেছে, তো ছেলের এই রেজাল্টের জানার পরে কি বলবেন, কেমন লাগছে? না, আমি খুব খুশি, আমার খুবই ভালো লেগেছে। আর এটা বারবার আমার মনে হচ্ছে ও যে পরিশ্রম করেছে তার জন্য সফল হয়েছে, আর হয়েছে বলে মানে আরো ভালো লাগছে। আর এটা আমি সবসময় মনে করবো যে পরিশ্রম ও কেন যেই করুক না কেন তার সফলতা আসবেই, ওর দেখে যেটা মনে হয়েছে। তো ও যেভাবে পড়াশোনা করতো, যে পরিশ্রমটা দিত, আমার আমার নিজেরই দেখে কষ্ট হতো যে এত কষ্ট করে ও পড়াশোনা করছে। তার জন্য আজকের এই সফল, এবার ওই কষ্টটা আর কষ্ট থাকলো না, মানে ওটা আমার কাছে একটা আনন্দের জায়গা হয়ে গেল। এটাই বলবো, আর কিছু বলবো না। আপনি মা হয়ে কিভাবে সহযোগিতা করবেন ছেলেকে? সহযোগিতা বলতে ওকে পড়াশোনাটা তো সবসময় মানসিকভাবে তো ফ্রি রাখার চেষ্টা করতাম। কোনোদিন যতটা পারতাম যে স্যারদের সঙ্গে কি পড়াশোনা করেছি বা কোন স্যার কি বলে, মানে পড়াশোনার বিষয়ে সবসময় শেয়ার করতাম। আর তাছাড়াও অন্য কোনো কথাই ওর সঙ্গে আলোচনা করতাম না বা বলা হতো না, মানে শুধু পড়াশোনায়। বা যেমন ও সত্যি কথা বলতে কি, হয়তো আমি বাইরে আছি, ফোন করে বললাম খাওয়ার কথা, ও ভুলে যেত। পাশে আছি, গিয়ে দেখতাম সেইটাই খেলো না। ওই জন্য যখন আমি কোথাও বাইরে থাকতাম বা কিছু হতো, আমার সবসময় মানে ওর কথাই খেয়াল হতো যে ওটা খাচ্ছে, তো মানে আমাকে ওকে খাইয়ে দেওয়াটা বিশেষ করে। বা আমি সত্যি কথা বলতে আমার নিজের কথা কোনোদিনই আমি ভাবিনি, আর মানে নিজের ন্যূনতম যেটুকু না হয় সেইভাবে আমি চলতাম। মানে আমার সর্বস্ব ওকে উজাড় করে দিয়েছি, মানে যতটা ওকে সহযোগিতা করা যায়, যে ওর যেন কোনো খামতি না হয়, এটা আমি সবসময় মনে করতাম। যে ওর পড়াশোনা, যে আমার কোনো অসুবিধার জন্য বা ওর কোনো আমি অসুবিধা যদি না করি, তাহলে ও ঠিক মানে যেভাবে পড়াশোনা করে একটুও যেন ওর অসুবিধার মধ্যে না পড়ে, সবসময় করতাম। জলের বোতল কাছে এগিয়ে দেওয়া, মানে যেটা ন্যূনতম, মানে ওকে যাতে না উঠতে হয়। ও শুধু খাওয়ার জন্য উঠতো, তাও শেষের দিকে খাওয়ার জন্য উঠতে চাইতো না, মানে যেখানে পড়তো সেখানেই বসে থাকতো। মানে হ্যাঁ, ভাড়া বাড়িতেই থাকতো। ভাড়া বাড়িতে বলতে আমাদের একদমই গ্রামে বাড়ি না, এবারে ওর সরিষা ডায়মন্ড সব টিউশন ছিল। এই যে যাতায়াতের জন্য ও বললো আমার সময়টা অনেকটা নষ্ট হবে, যেহেতু ও 6জন টিউশন স্যারের কাছে পড়তো, পাশাপাশি নিটের প্রিপারেশন ছিল। ওই জন্য ও বলতো আমার সময়টা যেহেতু কম লাগবে, সেই জন্য আমরা ওখানে ছিলাম 2 বছর। সুবিধা হ্যাঁ, সুবিধার্থে, ওই পড়াশোনার সুবিধার্থে। ছেলের কি আপনাদের কি কোনো আগামী দিনে ছেলে কি নিয়ে পড়াশোনা করবে, আপনি আপনার
না না না, ও নিজেই, ও যখন আমরা ছোট থেকে কিছু বলিনি, আর আমি দেখেছি ছোট থেকে ও কোনো কিছু যে মানে ধাপে ধাপে এগোতে চায়। এক লাফে ওর কোনোদিন স্বপ্ন ছিল না ছোট থেকে যে আমি এরকম ডাক্তার হবো বা ইঞ্জিনিয়ার হবো, এরকম কোনো লক্ষ্য ছিল না। ও ধাপে ধাপে যখন ক্লাস 11-এ প্রথম পড়া শুরু করলো, তখন থেকে ও বললো মা আমি নিট পরীক্ষাটা দিতে চাই। তখন থেকে আমরা বুঝতে পারলাম যে ও নিটের প্রিপারেশন করতে চায় এবং মেডিকেল লাইনে যেতে চায়। এবারে ও পরীক্ষাটা দিয়েছে, মেডিকেলে মোটামুটি ভালো মার্কস একটা আসার সম্ভাবনা আছে, তাহলে ওটা নিয়েই পড়বে। এটাই, যেটা ইচ্ছা সে হ্যাঁ ওটাই ও করবে। আমরা কোনোভাবে জোর করে চাপাতে না না, জোর করে চাপ আজকে শুধু ওই নিটের জন্য না, মানে কোনোদিন কোনো পড়াশোনার বিষয়েও জোর করিনি, করতে চাইনি। মানে ওই বিষয়ে ওর পুরো স্বাধীনতা ছিল। আর আমরা সেটাই মনে করি, চাপ দেওয়াটাও ঠিক নয়, তাহলে ও এগোতে পারে। আর আপনার নাম? আমার নাম অলিনা আখন। অলিনা আখন। দাদা, আপনাকে প্রথমে শুভেচ্ছা জানাই ছেলে এত সুন্দর ভালো রেজাল্ট করার জন্য। ধন্যবাদ। ঠিক আছে, অনেকদিন পরে আপনার সঙ্গে দেখা, তাই এইরকম একটা সুন্দর মুহূর্তে আবার দেখা হবে কখনো ভাবতে পারিনি। আপনার সঙ্গে অনেক দিনের অনেক বছরের পরিচয়। তো আজকের একটু গল্প করে ছোট করে বলুন, আজকে ছেলে কিছু ভালো রেজাল্ট করেছে তো কি বলবেন বলুন, কত প্রতিক্রিয়া কি আপনার? খুব ভালো লাগছে, হ্যাঁ খুব ভালো লাগছে। এবং মানে এতটা প্রত্যাশা আমরা করিনি, কিন্তু ও যে কৃচ্ছ সাধন করেছিল দিনের পর দিন, সেটারই ফল ও আজকে পেল। এবং আগামী দিনে আমরা আমাদের দিক দিয়ে কোনো চাপ, মানে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, অমুক হতে হবে, এইসব কোনোদিনই কখনো আমরা দিইনি। ও নিজের মতো করে পড়াশোনা করেছে এবং নিজে যেটা পছন্দ করবে সেটাই ও করুক। মানে বাবা হিসেবে আপনার কোনো না না, কোনো আমাদের পরিবার থেকে কোনো চাপ নাই যে এটাই করতে হবে, আরো ভালো করতে হবে, আরো ইঁদুর দৌড়ে যেতে হবে, এরকম কোনো চাপ আমাদের ছিল না। ও যেটা যেমন মতো ওর সুবিধে হয়েছে তেমনই ও পড়াশোনা করেছে এবং আগামী দিনেও করবে। তবে কোনো মানে এটা আমার ছেলের কাছে প্রত্যাশা যে সাধারণ মানুষের সঙ্গে থাকবে, সাধারণ মানুষের জন্যে থাকবে, যাই করুক সেটা যেন সাধারণ মানুষের পক্ষে হয়, এই প্রত্যাশাটা আমি আমার ছেলের কাছ থেকে রাখি। মানে সাধারণ মানুষের যেন সেবায় আসে, যাই যে প্রফেশনে যাক, এটাই আমার প্রত্যাশা। এর বাইরে আর কোনো প্রত্যাশা। ছেলে বলছে ডক্টর নিয়ে পড়াশোনা করে। হ্যাঁ, এখন পশ্চিমবঙ্গের প্রায় সারা দেশে মানে চিকিৎসকের সংখ্যা খুব স্বল্প জনসংখ্যার তুলনায়, এবং যেটুকু চিকিৎসা সাধারণ মানুষ পান তাদেরকে কিনতে হয়, চিকিৎসা কিনতে হয়। আমি ছেলের কাছে এই প্রত্যাশা করব না যে সে বড় ডাক্তার হবে এবং বেশি বেশি করে ভিজিট নেবে, এইরকম প্রত্যাশা না। মানুষের পাশে এসে থাকবে, মানুষের সেবা করবে, এই প্রত্যাশা আমি আমার ছেলের কাছ থেকে করি এবং ছেলেকে বলিও সাধারণ মানুষের জন্য। খুবই সমস্যা, হ্যাঁ খুবই সমস্যা। রাতে যদি কারো কিছু হয়, মানে সেই 7 কিলোমিটার প্রায় 6 কিলোমিটার দূরে সরিষাহাট, আর প্রায় 8 কিলোমিটার 9 কিলোমিটার দূরে ডায়মন্ড হারবার হসপিটাল, সরিষার থেকে আরো 5-7 কিলোমিটার। ফলে চিকিৎসা ব্যবস্থাটাও খুবই খারাপ এবং চিকিৎসা ব্যবস্থাটা খুব মূল্যবান হয়ে গেছে, যেটা সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভব নয়, দুষ্প্রাপ্য বললেই চলে। সেখানে যদি সাধারণ মানুষের সেবায় আমার ছেলে তাকে নিয়োজিত করে, আমি খুশি হব এবং আমি ছেলেকে বলবো সে সাধারণ মানুষের পাশে থাকুক, তার যতটা সেবা করা যায় সাধারণ মানুষকে সেটা করবে। গ্রামটার নাম কি? এটা কাজীপাড়া, ভোগপুঞ্জ, মানে গ্রামটা হলো ভোগপুঞ্জ, পাড়া হলো কাজীপাড়া। ডায়মন্ড হারবার, হ্যাঁ ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের আন্ডারে। হ্যাঁ, ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের আন্ডারে। গ্রাম, হ্যাঁ এই তো 2000 সালের পরে ইলেকট্রিক এসছে, তার আগে ইলেকট্রিক ছিল না।
2003-4 এরকম হবে। এবং আমরা যখন কলেজে পড়তাম তখন মানে লুঙ্গি পরে যেতাম, আর ওই মেন রাস্তায় গিয়ে সত্যপল্লী গিয়ে সেখানে প্যান্ট পরতাম। বহুদিন মানে এইভাবেই আমরা কলেজ করেছি। আজকে আস্তে আস্তে হয়েছে, ফলে এই প্রত্যন্ত গ্রাম থেকে এরকম একটা রেজাল্ট ভালো, এবং সেটা আরো ভালো হবে যদি সেটা সাধারণ মানুষের পক্ষে নিয়োজিত হয়। মানে সমাজের কাছে যেন একটা মানে যে সমস্ত গরিব দুস্থ মানুষ আছে তাদের সেবা, মানে হ্যাঁ, আসলে এই যে শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার আমরা বলি, এবং আমি অধিকার আন্দোলনের কর্মী, এসব মানুষ এই অধিকারগুলো তো পায় না, পাচ্ছে না, নানাভাবে এই অধিকারগুলো দুমড়ে মুচড়ে ভেঙে দেওয়া হচ্ছে। সেখানে যদি ভবিষ্যতে এক ডাক্তার হয়ে কিছু মানুষকে উপকার করতে পারে, কিছু মানুষের পাশে দাঁড়াতে পারে, এই প্রত্যাশা রয়েছে। আপনার নাম? আলতাফ আহমেদ। প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে বাস্তব নিউজ থেকে সরাসরি লাইভ দেখাচ্ছিলাম। দেখতে পাচ্ছিলেন যে সরিষা রামকৃষ্ণ মিশনের ছাত্র নবম স্থান অধিকারী করেছে। তো একেবারে সরাসরি লাইভ আপনাদেরকে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। দেখতে পাচ্ছেন, এটা বাড়িটাও আপনাদেরকে দেখাচ্ছি। অত্যন্ত একেবারে গ্রামের ছাত্র, খুবই ভালো রেজাল্ট করেছে, সেই ছবি দেখাচ্ছিলাম আমাদের সরাসরি আপনাদের বাস্তব নিউজের পর্দায়। আপনারা এইভাবে সমস্ত খবর সবার আগে আমাদের চ্যানেলে বাস্তব নিউজে সবার আগে আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন। তাই আমাদের চ্যানেলটি অর্থাৎ বাস্তব নিউজ আপনারা ফলো করে রাখুন। আর হ্যাঁ, অবশ্যই বাস্তব নিউজ ভালো লাগলে তাহলে শেয়ার এবং লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ জানাই আরো একবার। এই হলো বাড়ি।